আমি ছাত্রলীগের সাবেক নেতা ছিলাম, কর্মী ছিলাম, আর ছাত্রলীগ এবং যারা মুখোমুখি হয়ে গেছে। কোটা আন্দোলন নিয়ে একটি পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চাচ্ছে, তাই কোনো পক্ষের ফাঁদে পা না দিয়ে কোটা আন্দোলনকারী এবং ছাত্রলীগের প্রতি অনুরোধ জানিয়েছেন সংসদ সদস্য ও আইনজীবী ব্যারিস্টার সাইয়েদুল হক সুমন। কোটা থাকবে না, আরেকজন যদি বলতো কোটা থাকবে, তাইলে না হয় আন্দোলনের মাধ্যমে এটা করা। তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলন যেহেতু উচ্চ আদালতের মীমাংসার জন্য রয়েছে, তাই আর একটা মাস অপেক্ষা করার জন্য অনুরোধ জানাচ্ছি, আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এই ইস্যুতে নিজেদের মুখোমুখি না ভেবে সংযত আচরণ করতে আন্দোলনকারী ও ছাত্রলীগের প্রতি অনুরোধ জানান তিনি। মঙ্গলবার সুপ্রিম কোর্টে সাংবাদিকদের সাথে আলাপকালে এ আহ্বান জানান তিনি। আপনি রাজাকার স্লোগান দিবেন, আমাদের পক্ষে মেনে নেওয়া খুবই কঠিন। ব্যারিস্টার সুমন বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপচেষ্টা চলছে। আমি সাবেক একজন ছাত্রলীগ কর্মী হিসেবে বলবো, ছাত্রলীগ এ আন্দোলনে আরও সহনশীল ও ধৈর্যের পরিচয় দেবে। তাদের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র যেন তারা পা না দেয়। একই সঙ্গে আন্দোলনকারীদের আর একটা মাস ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানিয়ে সুমন বলেন, তোমরা আর একটা মাস অপেক্ষা করো। হাইকোর্ট ইতিমধ্যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে। বিষয়টি এখন আপিল বিভাগের পূর্ণাঙ্গ নিষ্পত্তির অপেক্ষায়। আর 1 মাসের মধ্যে বিষয়টি পূর্ণাঙ্গ নিষ্পত্তি হবে। এ সময়টুকু তোমরা অপেক্ষা করো। তারপর যদি তোমাদের বিরুদ্ধে যায় তাহলে তোমরা আন্দোলন করো। এখন আন্দোলন করে তোমাদের সুন্দর ভবিষ্যৎ নষ্ট করো না। তন্নি শিকদার, দৈনিক সকালের দুনিয়া।